السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن دخله كان آمنا. وقال الله تبارك وتعالى: لا أقسم بهذا البلد. صدق الله مولانا العظيم. मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान कराम, अल्लाह जल्ला शानुहु लाख कोटी शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন এই সৃষ্টি জগতের সকলের আমাদের তিনি খালেক, তিনি স্রষ্টা, তিনি আমাদেরকে পালনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদধূলি যে মাটির সাথে লেগেছে, সেই মাটি দুনিয়ার সমস্ত মাটির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি হিসেবে আল্লাহ তাআলা কসম খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর রসুলকে
মক্কাতুল মুকাররমায় প্রেরণ করেন, তখন মক্কার জমিন সবচাইতে সর্বশ্রেষ্ঠ। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন অবতীর্ণ হলেন, তখন মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলিতে মক্কা ধন্য হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলিতে মদিনা ধন্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন এই দুইটি শহরের, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম। এই শহর কোন শহর? যে শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক লিখেছে, ওই শহরের আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমনের পূর্বে, আপনারা বিগত জুমা সময়ের আলোচনায় আপনি শুনেছেন যে কোরআনের মধ্যে এসছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, যে মক্কার পূর্ববর্তী নাম ছিল বাক্কা, যেটা কোরআনের দ্বারা প্রমাণিত। এটা বাক্কা থেকে মক্কা। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হিসেবে আগমন করলেন, তখন এই জায়গা নাম হয়ে যায় মক্কাতুল মুকাররমা, সম্মানিত জায়গা। আল্লাহ তাআলা মক্কাকে সম্মান দিয়েছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলির বদৌলতে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন, যে মদিনার প্রাচীন নাম ছিল ইয়াসরিব। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যখন মদিনায় পৌঁছল, তখন সেই ইয়াসরিব নাম মুছে সেটা মদিনাতুল মুনাওয়ারায় রূপান্তরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মদিনার মধ্যে ছড়ায় পড়ছে। হাদিসের মধ্যে প্রমাণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন, যেদিন আল্লাহর রসুল মদিনা থেকে দুনিয়া থেকে বিদায় নিলেন, সেদিন থেকে মদিনার মধ্যে আমরা অন্ধকার অনুভব করতে লাগলো। তাহলে মদিনা এতদিন আলোকিত ছিল, যে আলো ছিল সেই আলোকিত এবং সেই আলোর যিনি ধারক বাহক, সেই মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, সেদিন থেকেই মদিনার লোকেরা মদিনাকে অন্ধকার প্রচ্ছন্ন তাদের কাছে মনে হইতে, যে মদিনা ছিল ইয়াসরিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরীফে আনার দ্বারা সেটা মদিনাতুল মুনাওয়ারায় রূপান্তর হয়ে গেল। হুজুর মক্কায় ছিলেন মক্কাতুল মুকাররমা, মদিনায় গেলেন মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ যে মদিনা আফজল না মক্কা আফজল। মক্কাতুল মুকাররমা শ্রেষ্ঠ না মদিনাতুল মুনাওয়ারা শ্রেষ্ঠ? কেউ কেউ বলছেন যে মক্কাতুল মুকাররমা উত্তম, কেউ কেউ বলছেন যে মদিনাতুল মুনাওয়ারা উত্তম। তো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আফজল হওয়া হিসাবে
এটা হলো উলামাদের ইলমি ইখতিলাফ। অন্যথায় যে মক্কাতুল মুকাররমার প্রতিটি জায়গা, প্রতিটি স্থান, প্রতিটি অংশ, সব স্থানে প্রত্যেকটাই সম্মানিত, প্রত্যেকটাই আফজাল। হজরে আসওয়াদ পাথরটা যেখানে আছে, হজরে আসওয়াদের পাথরের সম্মান ঠিকই আছে। মাকামে ইব্রাহিম যেখানে আছে, মাকামে ইব্রাহিমের মর্যাদা ঠিকই আছে। হারাম শরীফ যেখানে আছে, হারাম শরীফের মর্যাদা তার স্থানে ঠিকই আছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, তার এহতেরাম, তার সম্মান স্থানে ঠিকই আছে। তদ্রূপ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গেছেন। যে মদিনাওয়ালা, মদিনার মাটি, মদিনাবাসী তারা ধন্য। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক যুদ্ধ থেকে সাহাবাদেরকে ফেরার সময়, যেহেতু উট এবং ঘোড়া বিভিন্ন সওয়ারিতে সওয়ার হয়ে মদিনায় তারা প্রবেশ করছেন, তখন মদিনার মাটির ধুলোবালি আকাশে উঠছে। সেই ধুলোবালি যখন উঠতেছে তখন সাহাবাদের নাকে, মুখে, চোখে লাগছে। এজন্য অনেকেই মুখের মধ্যে কাপড় দিল, অথবা কোনোভাবে নিজেদের চেহারাকে ঢেকে নিল। যে চোখে বালি যাচ্ছে, নাক দেয়া ধুলোবালি ঢুকতেছে, মুখ দেয়া ঢুকতেছে, যেটা আমরা স্বাভাবিক করি। বর্তমান সময়ে আমরা মাস্ক পরি যে ধুলোবালি থেকে বাঁচার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন যে, আমার সাহাবারা, যে তোমরা তোমাদের নাক মুখকে ধুলোবালি থেকে বাঁচার জন্য তোমরা ঢাকতেছ, ইন্না তুরবাতাহা ইন্না গুবারাহা শিফাউন, মদিনার ধুলাবালিগুলো তোমাদের জন্য রোগ মুক্তির কারণ। তাহলে মদিনার মাটি কি পরিমাণ পবিত্র, যে মদিনার ধুলাবালিও তোমাদের জন্য শেফা। ইন্না গুবারাহা শিফাউ, সুবহানাল্লাহ। এই মদিনা এটা কত সম্মানিত। তো মদিনা আফজল না মক্কা আফজল, মদিনা উত্তম না মক্কা উত্তম, এটার মধ্যে যে ইখতিলাফ, সেই ইখতিলাফ হইল ইলমি ইখতিলাফ। অন্যথায় মদিনার স্থানে মদিনা সে আফজল, আর মক্কা সে স্থানে সে আফজল। হযরত শেখ মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, যেটা খুবই সুন্দর। তিনি লিখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, তখন মক্কা ছিল আফজল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, তখন মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে আফজল। হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, যে আমরা বলি চার তরিকার যে পীর, এই চার তরিকার পীরের একজন হইল হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মদিনা আফজল না মক্কা আফজল? তখন তিনি বলছেন যে শরফ, সম্মান জায়গার না, জায়গার দ্বারা জায়গা সম্মানিত হয় না, বরং জায়গার মধ্যে যে অবস্থান করে তার দ্বারা ওই জায়গার সম্মান বাড়ে। এটা আরবিতে বলা হয় যে মাকান আর মাকিন। মাকানের সম্মান হয় মাকিনের সম্মানের দ্বারা,
মাকিন যে থাকে, সে যে জায়গায় থাকে ওই জায়গার সম্মান বেড়ে যায়। উদাহরণ দিচ্ছেন, মসজিদের মধ্যে সবচেয়ে আফজল জায়গায় হল ইমাম যে জায়গায় দাঁড়ায়, এই জায়গায় সবচাইতে উত্তম জায়গা। এরপরের মর্যাদা হলো প্রথম কাতার। এখন যদি ইমামের মুসাল্লাটাকে পিছায়া পিছনে নিয়ে পরের কাতারে দিয়া দেয়, আর ওই প্রথম কাতারটাকে পিছনের কাতারে নিয়ে যায়, তখন ইমামের মুসাল্লাটা যে জায়গায় আছে এই জায়গাটা ওই সামনের জায়গার চাইতে উত্তম। ইমামের মুসাল্লাকে যদি আবার এক কাতার পিছায় নিয়ে পরের কাতারে দিয়া দেয়, আর ওই কাতারের লোকেরা পরের পিছনের কাতারে চলে যায়, তখন ইমামের মুসাল্লাটা যে জায়গায় আছে ওই জায়গাটা উত্তম। মাকানের আফজালিয়াত না, মাকানের মূল্য হয় মাকিনের, যে অবস্থান করে তার অবস্থানের দ্বারা। মুহাম্মদুর হযরত শেখ শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান দিয়া, যে জায়গা দিয়া যখন যেখানে গেছেন সমস্ত সম্মান তার পিছনে পিছনে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গেছেন, মক্কার জায়গা তার সম্মান তার পিছনে আছে। মদিনায় গেছেন, মদিনার সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গেছেন। উহুদে গেছেন, উহুদের জায়গার সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। আত্মাকে যে মদিনা এত মুবারক, এত উত্তম, এত সম্মানের জায়গা, যে কোনো রেওয়ায়াতে এমনও আছে যে মদিনা এক ওয়াক্ত নামাজ পড়লে একটা হজের সওয়াব হয়। হযরত শেখ শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হইল, তাহলে যদি মদিনায় উত্তম হয়ে থাকে তাহলে আমরা আল্লাহর কাছে মদিনায় চাই, জান্নাত চাই কেন? হযরত শেখ শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি বললেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান জান্নাতের মধ্যে হবে, এই জন্য আল্লাহর রাসূলের কারণে জান্নাতও সেরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি ফি বিলাদি হাবিবিক ওয়ারযুকনি শাহাদাতি ফি সাবিলিক ওয়া কবরি ফি জিওয়ারি হাবিবি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনটা দোয়া করছিলেন, তিনটা দোয়া আল্লাহ কবুল করেছেন। এক নম্বর দোয়া, আল্লাহুম্মা রযুকনি ফি বিলাদি হাবিবিক, আল্লাহ আমাকে আপনার হাবিবের শহরের জন্য আমাকে কবুল করেন। তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে নিয়ে মক্কার জন্য দোয়া করেছিলেন, আয় আল্লাহ তুমি এই মক্কাকে তুমি নিরাপদ করে দাও, এই মক্কার সম্মান বাড়াইয়া দাও, এই মক্কার আকর্ষণ সারা দুনিয়ার মধ্যে তুমি ছড়াইয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা যা দোয়া করছেন, যত দোয়া করছেন, সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মক্কার জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি আমার জন্য যে জায়গাকে পছন্দ করছেন, যে জায়গার মধ্যে আমাকে হিজরত করার জন্য আপনি পছন্দ করে রেখেছেন, সেই জায়গাকে আপনি, সেই জায়গার মর্যাদাকে আপনি দ্বিগুণ বাড়াইয়া দিন। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা ওয়া সাইনা, আয় আল্লাহ
তুমি আমার এই মদিনার সম্মান বাড়াইয়া দাও, মদিনার দ্রব্যের সম্মান বাড়াইয়া দাও, জিনিসপত্রের সম্মান বাড়াইয়া দাও। এজন্য আমরা দেখি যখন হজ করে কেউ আসে তখন মদিনা মুনাওয়ারা থেকে যে জিনিসটা নিয়ে আসে খেজুর, আমরা খেজুর চায়া নেই যে নবীর শহরের নবীর দেশের জিনিস, বরকত হিসাবে আমরা হাজী সাহেবদের কাছে চায়া নিয়ে আনি। যে কেন যে মদিনার জন্য বরকতের দোয়া করছেন, যে মদিনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কাছে এই মদিনাবাসীর জন্য দোয়া করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আপনার নবীর শহরে জন্য আমাকে কবুল করেন, ও মাউতি ফি সাবিলি, এবং আমার মৃত্যু যেন আল্লাহর পথে হয়, আমার মৃত্যু যেন আল্লাহর পথে শহীদের মৃত্যু হয়। আল্লাহ তাআলা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের মৃত্যু দান করেছেন। 3 নম্বর, ওয়া কবরি ফি জিওয়ারি হাবিব, এবং আমার কবরটা যেন আপনার হাবিবের কবরের সঙ্গে আমার কবর হয়। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় শুয়ে আছেন ওখানে 3টা কবর আছে। একটা কবর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা কবর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। দেখেন অক্ষরে অক্ষরে কবুল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিওয়ার, সাথে থাকা, সঙ্গী থাকা, দুনিয়াতেও সঙ্গী, কবরেও সঙ্গী, আখিরাতেও সঙ্গী। এই কবর থেকে যখন উঠবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কবর থেকে যখন আমাকে উঠানো হবে, যে সওয়ারির উপরে আমি বসবো সেই সওয়ারির লাগাম থাকবে বেলালের হাতে, আর এই সওয়ারির ডান দিকে আবু বকর হবে, আর এই সওয়ারির বাম দিকে ওমর থাকবে। দুনিয়াতেও সাথী, কবরেও সাথী, কবর থেকে উঠারও সময় সাথী, বেহেশতের মধ্যেও সঙ্গী। কি কবুল করা করছে! মক্কা মদিনা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। নবী আলাইহিস সালাম যখন হিজরত করেন তখন নিজের জন্মভূমি বারবার বলছেন যে তোমার লোকেরা যদি আমাকে এখান থেকে বের না করতো তাহলে আমি বের হইতাম না। কিন্তু ফয়সালা তো আল্লাহ তাআলার হয়ে আছে, যে মক্কায় হবে না মদিনায় হবে শেষ জীবনটা, এটা তো আল্লাহ রসুল জানেন না। কিন্তু যেহেতু জন্মস্থান, একটা মহব্বত, টান আলাদা। আল্লাহ আপনি যে জায়গা পছন্দ করেন ওই জায়গার জন্যই আমাকে পছন্দ। যদি মক্কার লোকেরা আমাকে এখান থেকে বিতাড়িত না করতে হলে আমি এখান থেকে যাইতাম না। তো মদিনায় গেছেন, মদিনাকে মদিনাতুল মুনাওয়ারা বানায় দিয়েছেন, সম্মানিত জায়গা বানায় দিয়েছেন। মা বাইনা কবরি ও রওজাতি রাউযুম মির রিয়াজিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কবর এবং আমার মসজিদের যে মিম্বর, এই মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান, বেহেশতের বাগান, অর্থাৎ বেহেশতের টুকরা। এটা একটা অংশ, বেহেশতের অংশ। আল্লাহ তাআলা এই জায়গাকে বেহেশতের সাথে মিলিয়ে দিবেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে মক্কাকেও সম্মানিত করছেন, মদিনাকেও সম্মানিত করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাহাবারা হিজরত করছে, হিজরত করে মদিনায় গেছেন। হজরতে আবু সালমা রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করবেন তখন মক্কার লোকেরা বলল যে তুমি হিজরত করে যেতে পারো, কিন্তু যে উম্মে সালমা সে আমাদের মেয়ে, তাকে তোমার সঙ্গে যেতে দিব না।
তাকে তোমার সঙ্গে যাইতে দিব না। শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে রেখে দেয়। সন্তান এক ছেলে, এখন বংশের লোকেরা বলতেছে যে ছেলে এটা আমাদের বংশের, তাকে তোমার সঙ্গে যেতে দিব না। হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ঝরাইলেন। একদিক দিয়ে সন্তানের মহব্বত, একদিকে স্ত্রীর মহব্বত, আর একদিকে নবীর মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মহব্বতকে এক পাশে রেখে, স্ত্রীর মহব্বতকে এক পাশে রেখে, নিজের ওতন, নিজের বাড়ির মহব্বতকে এক পাশে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার, তার সঙ্গী হওয়াকে হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করে নিয়েছে, হিজরত করে গেছে, হিজরত করছেন। আর এদিকে বলতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি নবীর মহব্বতে আমার স্ত্রীকে ছাড়লাম, স্ত্রীকে ছাড়তে পারি, নবীর মহব্বতে সন্তানকে ছাড়লাম, সন্তানকে ছাড়তে পারি, কিন্তু আমার নবীর মহব্বতকে আমি ছাড়তে পারি না। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গেলেন হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তার এই সন্তানকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া এবং তার স্ত্রীকে তার কাছ থেকে ছিনিয়ে রেখে দেওয়া, এই হৃদয় বিদারক ঘটনা আল্লাহর রাসূলের কাছে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু বললেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর জন্য কাঁদতে কাঁদতে বেহুশ, এদিক দিয়ে সন্তান তার পিতার জন্য কাঁদতে কাঁদতে বেহুশ। এখন দেখে যে বংশের লোকেরা এই বাচ্চাকেও তো রাখা যাচ্ছে না তার বাবার মহব্বতের জন্য। হযরত উম্মে সালমা, তার বংশের লোকেরা দেখে যে এত কাঁদতে কাঁদতে দুই চোখ দিয়া পানি পড়তে পড়তে নহর হয়ে গেছে, দাগ হয়ে গেছে, এত বাঁচিয়ে রাখা দরকার, সুতরাং বাচ্চা এবং এই মেয়ে ওই মদিনায় পাঠায় দাও। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার সন্তানদেরকে, এইভাবে আমার সন্তানকে, এইভাবে আমার স্ত্রীকে তারা রেখে দিয়েছে, আমি আপনার মহব্বতকে অগ্রাধিকার দিয়ে আমি হিজরতকে কবুল করে নিয়েছি। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আবু সালমা, তোমার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, وَمَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَمَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ كَرَبِحَ الْبَيْعُ। আজকে তুমি যে বেচা কিনা করছো, এই বেচা কিনা তুমি সফল, সুবহানাল্লাহ। আজকের বেচা কিনা তোমার অনেক লাভ হয়ে গেছে। যে মুমিনদের মধ্যে থেকে কতক মানুষ এমন যে নিজেদের জীবন বাজি রেখে নবীর মহব্বতে তারা হিজরত করে, সেটা হলো তুমি আবু সালমা। তোমার নামে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, তোমার আজকের যে হিজরত, এই হিজরতকে আল্লাহ তাআলা এভাবে কবুল করছে। এদিক দিয়ে বিবি সন্তান কাঁদতে কাঁদতে পাগলপনা, তাদেরকে ছেড়ে দিল, রাস্তা দেখায় দিল, এই পথে আস্তে 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 মদিনায় আসলো। মদিনায় আইসা ঘোষণা শুনতে পাইল যে অল্প কিছুক্ষণ পরেই আবু সালমার জানাজার নামাজ। আবু সালমার জানাজা হবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মানতে নারাজ, হইতে পারে এটা অন্য কোনো আবু সালমা হবে, এটা আমার স্বামী আবু সালমা না। কি অবস্থা যে নিজের ঘর ছাড়লেন,
নিজের বাড়ি ছাড়লেন, যে ঘর বাড়ি ছেড়ে মদিনায় আসলেন, যে স্বামীর মহব্বতে স্বামীর জন্য আসলেন, আর এখানে এসে ঘোষণা শুনতেছেন যে স্বামী শহীদ হয়ে গেছে, আর তার অল্প কিছুক্ষণ পরেই তার জানাজা হবে। পাগলের মতো এদিক বেদিক ছোটাছুটি করতেছেন, সে বিশ্বাস করতেছে না। লোকেরা বলতে বিশ্বাস না করলে তুমি যা দেখো, তাকে পথ দেখাইয়া দিল, রাস্তা পরিষ্কার করে দিল। যা দেখলেন ঠিকই যে আবু সালমা সে আজকে দুনিয়াতে নেই। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনা পাইছে। ইয়া রাসূলুল্লাহ, যে স্বামী ছিল, যে স্বামী আমার কাছে ছিল, স্বামী হিজরত করলো, আমি অস্থির ছিলাম, ওই স্বামীর জন্য আমি মদিনায় আসলাম, মদিনায় এসে স্বামীকেও হারালাম। এখন আমার কি অবস্থা, আমার এই সন্তানের কি অবস্থা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর রসুল যেখানে বেঁচে আছে, হে উম্মে সালমা, তোমার সমস্ত জিম্মাদারি দায়িত্ব আমি নবী গ্রহণ করব। সুবহানাল্লাহ, যে আল্লাহর রসুল তার জিম্মাদারি গ্রহণ করব। যখন 3 মাস গেছে, আল্লাহর রসুল নিজে তাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। হযরত উম্মে সালমা, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারছি। কেন? যে আমি জানি যে আমার বিবাহ হইলে এই যে আমার এতিম সন্তান, যাকে নিয়ে আমি এই মদিনায় আসলাম, এই এতিম সন্তানকে দ্বিতীয় স্বামী কোনোদিন গ্রহণ করে না। আল্লাহর রসুল বললেন, উম্মে সালমা, তুমি নিশ্চিত থাকো, তোমার সন্তান সহ আমি তোমার জিম্মেদারি নিব। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হইল। যে উম্মে সালমা আবু সালমার স্ত্রী ছিল, আর সে আজকে উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, আল্লাহ তাআলা মা হিসেবে গ্রহণ করে নিয়েছে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহব্বত, এই প্রেম, এই ভালোবাসা, এই মক্কা, এই মদিনা, এর যে প্রেম, এর যে ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আছে। বিন্দু মাত্র আমাদের কোনো এই ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই। আমরা এত ভালোবাসি মক্কা মুকাররমাকে, আমরা এত ভালোবাসি যে আমাদের মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ তাআলা এই মক্কা এবং মদিনার মহব্বত আমাদের দিলের ভিতরে আল্লাহ প্রবেশ করেন, মক্কা মদিনার জন্য আমাদেরকে কবুল করেন। কিন্তু অত্যন্ত পরিতাপ এবং আফসোস লাগে যে মক্কা, যে মদিনা, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানের নিশানা, সম্মানের প্রতীক আমাদের জন্য বানাইছেন, যে মক্কা এবং মদিনায় কমপক্ষে জীবনে একবার হজ করাকে কবুল করছেন, যে আমরা এই হজে এই সম্মানিত জায়গাগুলোকে দেখা, আল্লাহ রসুলের কবরকে জিয়ারত করা, এটা আমাদের দিলের মধ্যে আসে না। অর্থ সম্পদ এগুলো তার জায়গায় পড়ে থাকবে, তার জায়গায়ই থাকবে। আমরা একবার চিন্তা করে দিস যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার উপর হজ ফরজ হইল আর হজ সে করল না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এটা কোনো পরোয়া করি না যে সে তার মৃত্যুটা ইহুদি অবস্থায় হোক বা খ্রিস্টান হালতে হোক বা মুশরিক হয়ে মারা যাক। কত অসন্তুষ্ট, কত ওয়াঈদ, কত ধমক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট পরিমাণ সচ্ছলতা দান করছে। আপনার যে জীবন সঙ্গিনী, আপনার যে অর্ধাঙ্গিনী, যাকে মনে করেন জীবনের লাইফ পার্টনার মনে করেন, যে আপনার যৌবনকে আপনার পিছনে শেষ করছে এবং মাঝামাঝি বয়সকেও সে আপনার সঙ্গেই শেষ করছে, এখন জীবনের পরন্ত বেলায় উপনীত হয়ে গেছে। আপনি হয়তো বা নিজে করছেন যে আপনার জন্য সব কিছুকে বিলীন করে দিল, তাকে আপনি আল্লাহর
ঘর, নবীজির রওজা জিয়ারত আপনি করাইতে পারলেন না, আপনি তার জন্য কোন মহব্বত তার প্রতি, কিসের মহব্বত আপনি আপনার মহব্বতের লোকটাকে একবার ওখানে নিয়ে যেতে পারলেন, ভালোবাসার লোকটাকেই সে জায়গায় নিয়ে যেতে পারলেন না। মানুষ সবসময় এক অবস্থায় থাকে না, এক হালতে থাকে না, যে যথাসম্ভব যথাসাধ্য যখন ইস্তেতা চলে আসে, কারণ আপনার এই সম্পদের একটা অংশীদার সেও পরোক্ষভাবে হজের ফরজিয়ত তার উপরেও চলে আসে। আপনি হয়তো জীবনে যেভাবেই হোক আপনি একবার করছেন, কিন্তু আমার হক বা দায়িত্ব হইল পারলে ওই স্ত্রী সহ আমার নিজের সন্তানদেরকে সহ কক্সবাজার যেতে পারেন, ওই বিভিন্ন দেশে যেতে পারেন, সিঙ্গাপুর যেতে পারেন, বিভিন্ন দেশে ঘুরতে যেতে পারেন, বিভিন্ন পাহাড়ে সফরে যেতে পারেন। 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা শুধু এই দেশে কোনো একটা ট্রাভেল করলে খরচ হয়ে যায়, কিন্তু 3 লাখ, 4, 5 লাখ টাকা দিয়া যে নিজের জীবন সঙ্গীকে একটু আল্লাহর ঘর দেখায় নিয়ে আসবে, জিয়ারত করে নিয়ে আসবে সুস্থ অবস্থায়, এইটা নিজের দিলের মধ্যে, জেহেনের মধ্যে আসে না। এটা বোঝাই যায় যে আল্লাহ এবং রসুলের প্রতি মহব্বতের মধ্যে আমার ঘাটতি আছে, কমতি আছে। যার সামর্থ্য আছে আমি অনুরোধ করব যে নিজের স্ত্রীকে নিয়ে আপনি একটা জীবনের একটা ট্যুর করেন। আল্লাহ আমাদেরকে সেই জিয়ারতে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা, জিয়ারতে হারামাইন শরীফাইনের জন্য আমাদেরকে কবুল করেন। সামনে আমাদের কোরবানি আসতেছে, কোরবানির ইনশাল্লাহ সামনে বয়ান হবে। যেহেতু মক্কা মদিনা হজ এর আলোচনা চলছিল, আজকে এইটুকু মক্কা মদিনার মহব্বত যাতে আমাদের অন্তরের মধ্যে আসে, এই জন্য মক্কা মদিনার এহতেরাম এবং তার সম্মান সম্পর্কে আপনাদের সঙ্গে তার শরফ সম্পর্কে আলোচনা নিয়ে আসলাম। একটা কথা বলে দিই, সামনে যেহেতু কোরবানি, হয়তো 18 তারিখে চাঁদ উঠে যাবে। হ্যাঁ 18 বা 19 চাঁদ উঠে যেতে পারে। যারা কোরবানি করবে তাদের জন্য একটা সুন্নত আছে যে নিজেদের চুল, নখ ইত্যাদি ইত্যাদি যেগুলো কাটার শরীয়তের পারমিশন আছে, এইগুলো কাজগুলোকে সেরে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে